সফলতা এই শব্দটি শুনলেই আমাদের মনের মধ্যে আসে বিলাসবহুল জীবন, দামি গাড়ি, বড় বড় প্রাসাদ আর সুখের অনুভূতি। কিন্তু সত্যি বলতে কি, সফলতা এসব জিনিসের চেয়েও অনেক গভীর কিছু। কেন কিছু মানুষ জীবনের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় আর কিছু মানুষ প্রতিদিন ব্যর্থতার মুখোমুখি হয়? আসলে পার্থক্যটা কোথায়? এই প্রশ্নটির উত্তর লুকিয়ে আছে মানসিক শক্তি ও সেলফ কন্ট্রোলের ক্ষমতায়। সফল মানুষদের একটি কমন বৈশিষ্ট্য হল তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে জানে। তারা জানে কখন মজা ছাড়তে হবে, কখন পরিশ্রম করতে হবে, আর কিভাবে সাময়িক আনন্দকে ত্যাগ করে ভবিষ্যতের জন্য বড় কিছু অর্জন করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা জানব আত্মনিয়ন্ত্রণের বিজ্ঞান, সফলতার পথে সবচেয়ে বড় বাধাগুলি এবং এমন কিছু প্র্যাকটিক্যাল কৌশল যা তোমার জীবনকে আমূল বদলে দিতে পারে। এখন তোমার মনের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল এত গুরুত্বপূর্ণ কেন? ধরো তুমি ঠিক করেছো প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠবে, কিন্তু সকালে অ্যালার্ম বাজতেই মনে হলো উফ, আজকে একটু বেশি ক্লান্ত লাগছে, আর একটু ঘুমিয়ে নিই। অথবা পড়াশোনায় মনোযোগ দেওয়ার বদলে তুমি বারবার ফোন চেক করছো। এরকম ছোটখাটো সিদ্ধান্তই ধীরে ধীরে তোমার বড় স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছে। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কর্টেক্স আমাদের সেলফ কন্ট্রোলের জন্য দায়ী। সফল মানুষেরা এই অংশকে নিয়ন্ত্রণ করতে জানে। তারা সাময়িক আনন্দকে ত্যাগ করতে পারে, কারণ তারা জানে বড় কিছু অর্জন করতে হলে কিছু জিনিস জীবন থেকে বাদ দিতে হয়। স্ট্যানফোর্ডের বিখ্যাত মার্শমেলো এক্সপেরিমেন্টে ছোট ছোট বাচ্চাদের সামনে একটি মিষ্টি রেখে বলা হয়েছিল, যদি 15 মিনিট অপেক্ষা করো তাহলে আরও একটি মিষ্টি পাবে। কিছু বাচ্চা ধৈর্য ধরে অপেক্ষা করেছিল, কিন্তু বেশিরভাগ বাচ্চাই সাথে সাথেই মিষ্টিটি খেয়ে ফেলেছিল। যারা অপেক্ষা করেছিল তারা বড় হয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি সফল হয়েছে, কারণ তারা ডিলেড গ্র্যাটিফিকেশন অর্থাৎ সাময়িক আনন্দকে ত্যাগ করে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে শিখেছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এই সফলতার সবচেয়ে বড় বাধাগুলি কি? আমরা সবাই জানি আমাদের কি করা উচিত, কিন্তু সেটা করা হয় না কেন? কারণ আমাদের মন আমাদের সবচেয়ে বড় শত্রু। সফল হতে গেলে তোমাকে এই মানসিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। নাম্বার 1, প্রোকাস্টিনেশন অর্থাৎ কাজ ফেলে রাখা। পরীক্ষার আগের রাতে তুমি পড়তে বসার বদলে ইউটিউবে 5 মিনিটের ব্রেক নিতে গিয়ে 3 ঘন্টা কাটিয়ে ফেলো। চেনা চেনা লাগছে? সফল মানুষেরা কোনোদিন কোনো কাজকে পরের জন্য ফেলে রাখে না। তারা জানে যখন করা দরকার তখনই করতে হবে। নাম্বার 2, সেলফ ডাউট। আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমি তো সাধারণ মানুষ। এই সমস্ত ভ্রান্ত ধারণা তোমার সফলতার পথে সবচেয়ে বড় বাধা। কোনো সফল মানুষই জন্মগতভাবে আলাদা কিছু ছিল না, তারা শুধু নিজেদের আমি পারবো বলার অভ্যাসটি গড়ে তুলেছিল। নাম্বার 3, ভুল লক্ষ্য ঠিক করা। অনেক সময় আমরা এমন কিছু লক্ষ্য ঠিক করি যা হয়তো আমাদের প্যাশনের সাথে মেলে না, না হয় বাস্তবে অর্জন করা সম্ভব নয়। ফলে কিছুদিন পরেই আমরা আগ্রহ হারিয়ে ফেলি। সফল হতে চাইলে সঠিক লক্ষ্য বেছে নিতে হবে এবং প্রতিদিন তার জন্য কাজ করে যেতে হবে। এখন আসি আমাদের আজকের এই ভিডিওর তৃতীয় প্রশ্ন, কিভাবে আত্মনিয়ন্ত্রণ বাড়ানো যায়? হাউ টু কন্ট্রোল মাই সেলফ। নাম্বার 1, ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। এই কৌশলে শুধু আমি পড়ব বললে হবে না, বরং নির্দিষ্ট করে বলতে হবে আমি প্রতিদিন রাত 9টার মধ্যে খাওয়া শেষ করে 9:15 থেকে 9:45 পর্যন্ত পড়ব। এভাবে নির্দিষ্ট সময় আর পরিবেশ ঠিক করলে অভ্যাস গড়ে তোলা অনেক সহজ হয়ে যায়। নাম্বার 2, হ্যাবিট স্ট্যাকিং। পুরানো অভ্যাসের সাথে কিছু নতুন অভ্যাসকে জুড়ে ফেলো। যেমন চা বানানোর সময় নতুন করে বইয়ের 1 পৃষ্ঠা পড়ো। প্রতিদিন ঘুমানোর আগে আগামী দিনের কাজ লিখে রাখো। নাম্বার 3, এনভায়রনমেন্টাল ডিজাইন। তোমার চারপাশের পরিবেশ বদলাও। যদি পড়তে চাও তবে টেবিলে শুধু বই রাখো, মোবাইল নয়।
যদি সকালে উঠতে চাও তবে অ্যালার্ম ঘড়িটা বিছানা থেকে দূরে রাখো। নাম্বার 4, অ্যাকাউন্টেবিলিটি। নিজেকে দায়বদ্ধ রাখার জন্য একজন বন্ধু বা মেন্টরের সাহায্য নাও। যদি বলো আমি 30 দিনের মধ্যে একটা প্রজেক্ট শেষ করব, তাহলে বন্ধুদের জানাও যাতে তারা তোমাকে স্মরণ করিয়ে দিতে পারে। তোমাদের একটা ছোট্ট গল্প বলি। রাহুল ছিল এক সাধারণ ছেলে, মোবাইল গেমস আর সোশ্যাল মিডিয়ায় আসক্ত। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নেয় আমি নিজের জীবন বদলাবো। প্রথমে সে নিজের গোল ঠিক করলো, প্রতিদিন 2 ঘন্টা স্কিল ডেভেলপমেন্টে সময় দেবে। এরপর হ্যাবিট স্ট্যাকিং কৌশল ব্যবহার করে মোবাইল গেম খেলার আগে 30 মিনিট পড়ার নিয়ম করলো। অ্যাকাউন্টেবিলিটি স্কিল সেট করার জন্য সে বন্ধুদের জানিয়ে দিল আমি 6 মাসের মধ্যে একটা নতুন স্কিল শিখবো। ধীরে ধীরে সে উন্নতি করতে থাকলো এবং 1 বছর পর সে ফ্রিল্যান্সিং শুরু করলো। আজ সে প্রতি মাসে প্রায় 40 থেকে 50 হাজার টাকা উপার্জন করে। এই ভিডিওর থেকে যে মূল শিক্ষাগুলো আমাদের নিতে হবে: নাম্বার 1, আত্মনিয়ন্ত্রণ মানেই ভবিষ্যতের জন্য সাময়িক আনন্দকে ত্যাগ করা। নাম্বার 2, সফল হতে চাইলে প্রোক্রাস্টিনেশন এবং নেগেটিভ বিশ্বাস থেকে নিজেকে মুক্ত করতে হবে। নাম্বার 3, ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন এবং হ্যাবিট স্ট্যাকিং কৌশলগুলি ব্যবহার করে নতুন করে অভ্যাস গড়ে তুলতে হবে। নাম্বার 4, তোমার চারপাশের পরিবেশ পরিবর্তন করতে পারলে ফলাফলও পরিবর্তন হবে। আর নাম্বার 5, সফলতার জন্য আত্মনিয়ন্ত্রণের চর্চা করা সব থেকে জরুরি। আজ তুমি যে সিদ্ধান্ত নেবে আগামীকাল তার ফলাফল পাবে। তুমি কি এখনো বলতে চাও কাল থেকে শুরু করব, নাকি আজই প্রথম পদক্ষেপ নেবে? মনে রেখো, সফলতা কোনো গন্তব্য নয়, এটা প্রতিদিনের চর্চা। সিদ্ধান্ত তোমার। তুমি কি নিজের জীবন গড়তে চাও, নাকি শুধু অন্যদের সাফল্যের গল্প শুনে সময় কাটাতে চাও? ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, কারণ আমরা তোমাদের জন্য এরকমই ভিডিওস আনতে থাকি।